আজকে আমরা 15 নম্বর ক্লাসে নুন সাকিন পড়ব। নুন সাকিন সংক্রান্ত পড়া পড়ব। নুন সাকিন হলো যজমলা নুনকে নুন সাকিন বলে, আর তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই নুন সাকিন আর তানবিন দুটো জিনিস একই রকম, তাই না? এই যেমন মিম নুন জের মিন, আবার এই দেখেন মিম দুই জেরও মিন, একই উচ্চারণ, তাই না? শুধু লেখার ভিন্নতা। আবার মিম নুন জবর মান, আবার মিম দুই জবরও মান, ঠিক আছে? আবার মিম নুন পেশ মুন, আবার মিম দুই পেশও মুন, একই। হ্যাঁ, এখন আমাদের আজকের পড়ার বিষয় হইল কোথায় কোথায় এই নুন সাকিন তান, আমি প্রথম বললাম কি নুন সাকিন তানবিন গুণনা করে পড়তে হয়। এখন আমরা হলো কিছু কিছু জায়গায় গুণনা করে পড়তে হয়, কিছু কিছু জায়গায় গুণনা করে পড়তে হয় না। কোনো কোনো জায়গায় স্পষ্ট করে পড়তে হয়, কোনো কোনো জায়গায় নাকের ভিতরে নিয়ে পড়তে হয়। এইটা কোথায় কি পড়তে হয় সেটা আজকে আমরা শিখব। বুঝতে পারছেন? হুম, এইটা আমরা শিখব কোথায় কি আছে সেইটা। আচ্ছা চলেন, একদম সর্বপ্রথমে আমরা একটা শর্টকাট বলবো, যারা হলো বেশি ঝামেলা বুঝেন না তাদের জন্য, ঠিক আছে? এরপরে আমরা একটু বিস্তারিত পড়ব, ঠিক আছে? শর্টকাটটা হইল, শর্টকাটটা আমি বের করি একটু। হ্যাঁ, এই যে শর্টকাটটা পাওয়া গেছে। হ্যাঁ, শর্টকাটটা হইল যত জায়গায় নুন সাকিন আর তানবিন দেখবেন, কি বললাম, যত জায়গায় নুন সাকিন আর তানবিন দেখবেন সব জায়গায় গুণনা করে পড়বেন, সব জায়গায় গুণনা করে পড়বেন। তবে যদি নুন সাকিন তানবিনের পরে এই যে হামজা হা, আইন হা, গইন খ, আর হইল র, এটা দাল হয়ে গেছে, র র, কি হবে বিষয়টা, র, এই যে র এবং লাম, র এবং লাম, এই যে হামজাহা আইনহা গইন খ র লাম, যদি নুন সাকিন তানবিনের পরে এইগুলাকে দেখেন, কয়টা হলো, 6টা 7টা 8টা, এই 8টা হরফ যদি কোথাও দেখেন নুন সাকিন তানবিনের পরে, তাহলে আর গুণনা করতে হবে না। বুঝছেন কি বললাম? হ্যাঁ, সবাই এই 8টা একসাথে মুখস্থ করে নেবেন, হামজাহা আইনহা গইন খ র লাম, ঠিক আছে? হামজাহা আইনহা গইন খ র লাম, এই কয়টা হরফ যদি কোথাও দেখেন তখন কি করবেন, নুন সাকিন অথবা তানবিনের পরে, বুঝাইলাম না, যজমালা নুন, এই নুন সাকিন অথবা দুই জের দুই পেশ, এরপরে দুই জবর, এগুলোতেও তো গুণনা করতে হয়। এরপরে যদি এই 8টা হরফ কোথাও দেখেন তখন কি গুণনা করবেন না, তখন মিন না পড়ে মিন, এই যে গুণনা করলাম না, ওইটা না করে তখন পড়বেন মিন। হ্যাঁ, মিম দুই জের কি ছিল, মিন, ওটা না পড়ে আপনি মিন তাড়াতাড়ি পড়বেন, ঠিক আছে? গুণনা করবেন না। বুঝছেন নাই আলমগীর সাহেব, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, হামজাহা আইনহা গইন খ রলাম, এই দেখেন এই একটা নুন সাকিন হয়েছে না, আইন নুন জবর আন, আমরা গুণা করে পড়তাম, কিন্তু দেখেন পরে এই হামজা আসছে, এটা হামজা আসছে না, ঠিক আছে? হামজা আসছে, সুতরাং আমরা এখন আর কি করব না, গুণনা করে পড়ব না। তখন এখন কি পড়ব, আন আমরিহি, আন আমরি, আন আমরি, তাড়াতাড়ি পড়ে যাব। হ্যাঁ, কোনো গুণনা নাই। বুঝছেন? এই তো কথা ক্লিয়ার। তা এরকমই তানবিন কোথায় আছে, এই দেখেন এই যে র দুই পেশ রুন পড়তে হতো না, কিন্তু পরে দেখেন একটা হামজা আসছে, আর আমরা পড়ছি না হামজাহা আইনহা গইন খ রলাম, নুন সাকিন তানবিনের পরে যদি এগুলো আসে তাহলে গুণনা করব না। তাহলে এই যে রয় দুই পেশ আছে, গুণনা করার কথা, কিন্তু পরে হামজা থাকার কারণে গুণনা করব না। তখন কি পড়বো জানেন, খয়রুন আমালা, খয়রুন আমালা, গুণনা করলাম না কিন্তু। হ্যাঁ, গাফফার সাহেব বুঝছে? গাফফার সাহেব কি বুঝছে? হ্যাঁ, এই যে এইটা হইল একদম খুব সাধারণ নিয়ম সবার জন্য, যারা মানে বেশি প্যাঁচ গোছ বুঝে না তাদের জন্য এটা শর্টকাট।
এবার আমরা একটু বিস্তারিত পড়ব, কেমন? জি এবার আমরা বিস্তারিত পড়ব, ওই বিস্তারিতটাও আর কি সংক্ষেপ, ওই বিস্তারিত, হ্যাঁ এই বিস্তারিতটাও সংক্ষেপ। শোনেন, এই যে এতটুকু যা পড়াইলাম এতটুকুই যথেষ্ট, যারা মনে করেন প্যাঁচ ঘোষ বুঝেন না তাদের জন্য। এইবার হলো এই যে মামুন সাহেব, তারপরে এই যারা আপনারা একটু ভালো বুঝেন তাদের জন্য। শোনেন, ঈদগামের হরফ হলো, না প্রথমে বোঝেন, ঈদগাম, এই দেখেন পড়েন, ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। ঈদগাম অর্থ কি? ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। ঈদগাম, ঈদগাম দুই প্রকার। ঈদগাম কত প্রকার প্রশ্ন করছে, পর বলতেছে ঈদগাম দুই প্রকার। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না, বুঝছেন? ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। তাহলে পাইলেন তো, ঈদগাম দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। যারা প্যাচ গুজ বুঝেন না তাদের এগুলো বোঝার দরকার নাই, আপনি চলে যেতে পারেন, বুঝছেন? ওই যতটুকু পড়াইছি অতটুকুই যথেষ্ট। এরপরে দেখেন, ঈদগামে বাগুন্নার হরফ কয়টি, ঈদগামে বাগুন্না কাকে বলে, এগুলো পড়ব। ঈদগামে বাগুন্নার হরফ 4টা, ঠিক আছে? ঈদগামে বাগুন্নার হরফ কয়টা? এখানে বা লেখছে, এটা ভুল হয়েছে, এটা হবে ইয়ামিম ওয়াউনুন হবে। কি হবে? এই বাটা ভুল, হ্যাঁ এখানে কি হবে? ইয়া। এই বাটার পরিবর্তে ইয়া পড়বেন, ইয়ামিম ওয়াউনুন, ইয়ামিম ওয়াউনুন, ইয়ামিম ওয়াউনুন, মুখস্থ করে নেবেন। ঈদগামে বাগুন্নার হরফ কয়টা? ইয়ামিম ওয়াউনুন। এই দেখেন, এরপরে এখানে পরে নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার কোনো হরফ আসিলে উক্ত নুন সাকিন তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। মিলাইয়া পড়িতে হয় মানে, এই দেখেন এদিকে তাকান, নুনে এই যে মিম নুন জবর মান, কিন্তু পরে একটা তাসদিদ আছে দেখছেন? এই যে নুন সাকিনটাকে বাদ দিয়ে আমরা ডাইরেক্ট ওই ইয়ার সাথে মিলাইয়ে পড়বো, এই মিলাইয়ে পড়ানোটাকে বলছে। হ্যাঁ, তাহলে মিম ইয়া জবর হয় কি? মাই, ঠিক আছে, মাই হয়, এখানে তো গুন্না থাকে না, কিন্তু এই কায়দা অনুযায়ী গুন্নার সহিত মিলাই পড়তে হবে। তাহলে পড়তে হবে মাই ইয়াকুলু, বুঝছে নাকি গাফফার সাহেব? এই দেখেন রুলসটা খাটান এখানে, দেখেন মিম, এরপর এই যে নুন সাকিন হয়েছে না, এই যে নুন সাকিন দেখছেন, ভালো করে দেখেন কায়দাটা আমি বুঝাই ভালো করে। নুন সাকিন হয়েছে, এই যে নুন সাকিন হয়েছে, তারপরে ইয়া আসছে। আমরা বলছি না নুন সাকিন তানবিনের পরে যদি ইয়া আসে তাহলে ঈদগামে বাগুন্না, গুন্না সহ মিলাইয়ে পড়তে হবে। তাহলে এই মিমটাকে আমরা ডাইরেক্ট ইয়ার সাথে পড়ব এবং এই যে নুনের গুন্নাটা আছে সেটাও পড়ব। তাহলে কি হবে? মাই, এই যে একটা গুন্না করলাম দেখছেন, মাই ইয়াকুলু, মাই ইয়াকুলু, বুঝছেন? মাই ইয়াকুলু, এই যে বুঝছেন তো? না বুঝলে বলেন, তাহলে আমি আবার বলবো। নুন সাকিনের পরে আমরা ইয়া পাইছি, ওই যে ঈদগামে বাগুন্নার হরফ। ঈদগামে বাগুন্না মানে গুন্না সহ পড়া, হ্যাঁ বাগুন্নার হরফ। তাহলে আমরা ডাইরেক্ট সামনের হরফটার সাথে মিলাইয়া গুন্না সহকারে পড়ব, ঠিক আছে? এরপরে ঈদগামের দ্বিতীয় প্রকার, ঈদগামে বেলাগুন্না, এখানে লাগছে বেগুন্না, বিলাগুন্না বলে আরবিতে, ঈদগামে বিলাগুন্না। এই যে উর্দু টুর্দু যারা বুঝেন তারাও বুঝবেন। ঈদগামে বেলাগুন্নার হরফ 2টা, রলাম, বুঝছেন? তাহলে কাহিনীটা কি হবে? নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই ঈদগামে বেলাগুন্নার 2 হরফের কোনো হরফ আসে তাহলে বেলাগুন্না মানে হলো গুন্না ছাড়া মিলাইয়ে পড়তে হয়, ঠিক আছে? এবার দেখেন, এই যে নুন সাকিন হয়েছে, গাফার সাহেব, বশির সাহেব ভালো করে দেখেন, এই যে নুন সাকিন হয়েছে না, তারপর দেখেন এই যে র আসছে, র আসছে। তাহলে এই যে ঈদগামে বেলাগুন্নার হরফ না র, র কিসের? বেলাগুন্নার হরফ। তাহলে হ্যাঁ, এবারে বলছে যে বেলাগুন্নার হরফ হলে কি গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, তাই না? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করব?
এই দেখেন মিমকে নিয়ে এই রয়ের সাথে পড়বো কিন্তু গুন্না ছাড়া। মির রব্বিহিম, বুঝছেন? হ্যাঁ, এই পার্থক্য বুঝলেন? বা গুন্নার বেলা গুন্নার দুইটা সেম, একটাতে গুন্না হবে আর একটাতে হবে না। তাহলে যদি এই রলাম আসে তাহলে গুন্না হবে না। আর যদি ইয়ামি মৌনুন আসে তখন কি হবে? গুন্না হবে। বুঝলেন? এই যে এই হলো একটা অর্ধেক পড়া পড়ে ফেলছেন বিস্তারিতর। এবার একটু চিন্তা করেন তো, একটু আগে আমরা 8টা হরফ পড়ছিলাম, তার ভিতরে এই রলাম ছিল না লাস্টে? ওই যে আমি আলাদা লিখে দিলাম রলাম। তাহলে যেসব জায়গায় গুন্না করা লাগবে না বলছিলাম তার 2টা শেষ হইলো, তাই না? তার 2টা শেষ হইলো নাকি? তার 2টা শেষ হলো। এই যে নুন সাকিনের পরে র আসছে, আমরা গুন্না করতেছি না, তাই তো? এইটা পড়া লাগে না, তারপরে পড়াই দিলাম, ঠিক আছে? এরপরে আর একটা কায়দা আছে। আর বাদবাকি এই যে 2টা তো এখানে পড়লাম, আর বাদবাকি যে কয়টা আছে ও কয়টা তো আছে, হামজা আইন হা গইন খ, হ্যাঁ, ওগুলো আসলেও গুন্না করবেন না। এখন আর একটা পড়া পড়ব। শোনেন, আর একটা পড়া আছে, সেটা হলো নুন সাকিনের পরে যদি বা আসে, কি আসে? নুন সাকিনের পরে বা আসে, তাহলে আমরা নুন সাকিনটাকে নুন না পড়ে মিম পড়ব। নুন সাকিন তানবিনের পরে যদি বা আসে, মনে রাখতে পারবেন? নুন সাকিন নোট আছে আপনাদের হাতের কাছে? হ্যাঁ, লিখে রাখেন। নুন সাকিনের পরে যদি কি আসে? বা আসে। তাছাড়া আপনাদের এই পিডিএফ এর মধ্যেও আছে, দেখেন, ঠিক আছে? নুন সাকিনের পরে যদি বা আসে, দেখেন এই নিচের লাইনটা দেখেন, নুন সাকিন তানবিনের পরে যদি এই বা আসে, ঠিক আছে, তাহলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া মিম পড়তে হয়, বুঝছেন? গুন্নার সহিত পাতলা করিয়া মিম পড়িতে হয়। যেমন দেখেন, এই যে একটা নুন সাকিন না, এই একটা নুন সাকিন তো, এই কথা বলতে হবে নাহলে আমি বুঝবো না তো। এই একটা নুন সাকিন, হ্যাঁ। এরপরে দেখেন এই একটা বা আসছে, একটা বা আসছে না? নুন সাকিনের পরে একটা বা আসছে, তাহলে আমরা এই নুন সাকিনকে নুন না পড়ে মিম পড়বো। যেমন মিম নুন জবর কি ছিল? মান ছিল। এখন মিম পড়লে কি হবে? মাম, হ্যাঁ, নুনের জায়গায় মিম পড়বো, মাম। আর একটা সহজ ব্যাপার হইল, এইখানে এই কায়দাটা মনে না থাকলে ওই যে পরে একটা মিম দেওয়া থাকবে, দেখছেন? এই ছোট একটা মিম দেওয়া আছে, ওইটা দেখেই আপনি আগের নুনটাকে মিম পড়ে ফেলবেন, বুঝছেন? কায়দা আর মনে না থাকলেও চলবে, মিমটাকে দেখে কি নুনটাকে মিম পড়ে ফেলবেন। হ্যাঁ আলমগীর সাহেব, আপনি বুঝছেন? হ্যাঁ, নুন সাকিনের পরে বা আসলে কি করতে হবে? নুন সাকিনের পরে বা আসলে হ্যাঁ মিম পড়তে হবে, নুন সাকিনকে মিম পড়তে হবে। আবার তানবিনের পরেও এই দেখেন, জিম 2 জের জিন ছিল, তাই না? নুন পড়তাম লাস্টে, কিন্তু জিন নুনের মতো না, কিন্তু এখানে যখন মিম আসছে, এই যে এই সামনে বা আসছে, হ্যাঁ, বা আসলে আমরা কি পড়ছি? যে নুন সাকিন অথবা তানবিনকে মিম পড়বো, ঠিক আছে? তাহলে জিন না পড়ে কি পড়বো? জিম। কি পড়বো? জিম, জিম পড়বো, জিম। যাও জিম বাহিজ। বুঝলেন মামুন সাহেব? বুঝলেন? কঠিন লাগতেছে? কেন কঠিন লাগে? কঠিন না, কঠিন না। এই যে পড়াটা আমি রেকর্ড করছি, এটা আপনাদেরকে আবার ভিডিও আপলোড দিয়ে দেবো, ওখান থেকে দেখবেন, এরপরে নিজে নিজে পড়বেন। আচ্ছা, এই শেষ, পড়া শেষ, আর কিছু নাই, ঠিক আছে? নুন সাকিন সংক্রান্ত পড়াশোনা এখানেই শেষ। তাহলে কি কি পড়লাম? শুরুতে একটা শর্টকাট পড়লাম, যদি এগুলো কেউ না বুঝেন ওই শর্টকাটটা মনে রাখবেন, আর এই যে নুন সাকিন আর তানবিনের পরে বা আসলে মিম পড়তে হয়, এটা মনে রাখলে হবে, বুঝছেন?
হুম হ্যাঁ শোনেন শোনেন শোনেন, এগুলো পড়ে দিব, আমি পড়ে দিব। হ্যাঁ শোনেন, এখন কথা হইলো আমরা কি কি পড়লাম। আমরা পড়লাম হলো প্রথমে শর্টকাট কি পড়লাম, হামজাহা আইনহা গইনখ রলাম। এগুলো যদি নুন সাকিনের অথবা তানবিনের পরে আসে তাহলে নুন সাকিনটাকে গুণনা করে পড়তে হবে না, বুঝছেন? তানবিনটাকে গুণনা করে পড়তে হবে না, বুঝছে? হ্যাঁ, এরপরে আর একটা ওইটার সাথে ও যারা ওই শর্টকাটটা পড়বেন তাদের জন্য এই কায়দাটাও লাগবে, নুন সাকিনের পরে বা আসলে মিম পড়তে হবে। এই গেল। আর একটু বিস্তারিত কি পড়লাম, আমরা পড়লাম হইল যে এই যে ঈদগাম পড়লাম, তাই না? ঈদগাম পড়লাম না? ঈদগামের হরফ কয়টা? ঈদগামে বাগুন্নার হরফ কয়টা? হ্যাঁ, বাগুন্না বেলাগুন্না। বাগুন্নার হরফ 4টা, ইয়ামিম ওয়াউনুন, তাও না? হ্যাঁ, ইয়ামিম ওয়াউনুন। বেলাগুন্নার হরফ কয়টা? 2টা, রলাম। হ্যাঁ হ্যাঁ, এরপর পড়ছিলাম নুন সাকিন তানবিনের পরে যদি ঈদগামে বাগুন্নার হরফ আসে তাহলে নুন সাকিন তানবিনকে মিলাইয়া গুন্না সহ পড়তে হবে। মিলাইয়া বলতে ওই যে পরের তাসদিদের সাথে মিলাইয়া গুন্না সহ পড়তে হবে, যেমন মাইয়াকুলু, ঠিক আছে? হ্যাঁ, আর যদি নুন সাকিন তানবিনের পরে বেলাগুন্নার হরফ 2টা আসে, রলাম আসে, তখন মিলাইয়া গুন্না সারা পড়বো, যেমন মিম নুন মিম রয়ের সাথে মিলাই পড়তেছি মির, কিন্তু গুণা করতেছি না, মির রব্বিহিম। ওকে, এই তো পড়াশোনা। বশির সাহেব, কঠিন না তো, সহজ। আর একটা পড়লাম হলো নুন সাকিনের পরে বা আসলে মিম পড়বো, তানবিনের পরে বা আসলে মিম পড়বো, এই শেষ। তাহলে এত দূর ছিল আমাদের পড়াশোনা। আর কিছু এখানে আর যা আছে এগুলো আপনার নিয়ে ভাবা লাগবে না, বুঝছেন? আমি আপনার যতটুক না হলেই নয় ততটুক বলে দিয়েছি, বাদ বাকিগুলোর প্রয়োজন নাই। প্যাস লাগছে নাকি?